ইন্দোনেশিয়ার বর্তমান দৃশ্যপট যেন বাংলাদেশের আন্দোলনের প্রতিচ্ছবি। 2024 সালে ঢাকার গণভবনে ছাত্র জনতার প্রবল গণঅভ্যুত্থানের মতো একই চিত্র দেখা গেল এবার জাকার্তায়। রাজধানীর রাস্তায় বিক্ষুব্ধ জনতা ঝাঁপিয়ে পড়ছে সংসদ সদস্যদের বাসভবনে। অর্থমন্ত্রীর বাড়ি থেকে শুরু করে টিভি, ফ্যান, আসবাবপত্র সহ নামে নামে জিনিসপত্র লুট করছে তারা। এই অবস্থায় প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তোর শাসনকাল 1 বছরের মধ্যে বড় সংকটে পড়েছে। প্রথমে আইন প্রণেতাদের বিলাসবহুল জীবনযাপন ও সুবিধাভোগের বিরুদ্ধে সাধারণ মানুষের ক্ষোভ থেকেই বিক্ষোভ শুরু হয়। কিন্তু পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে যখন মাত্র 20 বছর বয়সী এক খাবার সরবরাহকারী তরুণ পুলিশের সাজোয়াগারের ধাক্কায় নিহত হয়। মুহূর্তেই ক্ষোভ দাবানলের মতো ছড়িয়ে পড়ে রাজধানী জাকার্তা থেকে দেশ জুড়ে। এরপর থেকে একের পর এক সহিংসতার ঘটনা ঘটছে। অর্থমন্ত্রী শ্রীমুলিয়ানা ইন্দ্রবতীর জাকার্তার বাসভবন, নাজদেম পার্টির এমপি নাফা উরবাজ ও আহমেদ সোহরানের বাড়ি, এমনকি কৌতুকশিল্পী ও সংসদ সদস্য ইকো পাত্রিয়র বাসভবনেও লুটপাট চালায় বিক্ষোভকারীরা। এর আগে এক কাউন্সিল ভবনে অগ্নিসংযোগে অন্তত 3 জন নিহত হয়। মাকাসারে বিক্ষোভকারীরা প্রাদেশিক ও সিটি কাউন্সিল ভবনে পেট্রোল বোমা নিক্ষেপ করে আগুন ধরিয়ে দেয়। অবশেষে পরিস্থিতি সামাল দিতে প্রেসিডেন্ট সুবিয়ান্ত সংসদ সদস্যদের বিতর্কিত আবাসন ভাতা ও বিদেশ সফর স্থগিত ঘোষণা করেন। পাশাপাশি পুলিশের বাড়াবাড়ির ঘটনায় পূর্ণাঙ্গ তদন্তের আশ্বাস দিয়ে জনগণকে শান্ত থাকার আহ্বান জানান। কিন্তু তাতেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি। ইতিমধ্যে বালি ও লম্বক দ্বীপেও আন্দোলন ছড়িয়ে পড়েছে। বালিতে শিক্ষার্থী ও মোটরসাইকেল ট্যাক্সি চালকরা পুলিশের সদর দপ্তরের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছে। আর লম্বকে কাউন্সিল ভবনে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। শুধু রাজনৈতিক অস্থিরতাই নয়, এই সহিংসতা ইন্দোনেশিয়ার সামাজিক ও অর্থনৈতিক কাঠামোকেও টলিয়ে দিচ্ছে। দেশটি এক অনিশ্চিত ভবিষ্যতের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে। সুমাইয়া জান্নাত, জিএম টেলিভিশন। চোখ রাখুন জিএম টেলিভিশনের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। সত্যের সন্ধানে সবার আগে জিএম টেলিভিশনের সাথেই থাকুন।